হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করব হচ্ছে লেকচার 2 ম্যাট্রিক্স এবং নির্ণায়ক এই চ্যাপ্টারটা নিয়ে। আজকে হচ্ছে সেকেন্ড লেকচার। প্রথম লেকচারে যে টপিকগুলো নিয়ে আলোচনা করেছিলাম তা হলো ম্যাট্রিক্সের প্রাথমিক আলোচনা, বর্গাকার ম্যাট্রিক্স, আয়তাকার ম্যাট্রিক্স এবং কতগুলো সংখ্যাকে বর্গাকার বা আয়তাকারে সাজিয়ে উভয় পাশে ব্র্যাকেট বা বন্ধনী দ্বারা আবদ্ধ করলে ম্যাট্রিক্স উৎপন্ন হয়। এই টপিকগুলো নিয়ে এবং কিছু হচ্ছে বেসিক কনসেপ্ট অফ ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করা হয়েছিল। আজকের এই ক্লাসে দেখব হচ্ছে লেকচার 2 তে টাইপস অফ ম্যাট্রিক্স, টাইপস অফ ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সের প্রকারভেদ। শুরুতে ম্যাট্রিক্স পড়তে গেলে যে বিষয়টা লাগে তা হচ্ছে সারি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স। এখন সারি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্সটা কি? যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি থাকে তাই হচ্ছে সারি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স। যেমন এ, বি, সি, এটা হচ্ছে একটা কি সারি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্স। এখন সারি ম্যাট্রিক্সের হচ্ছে একটা সারি থাকবে আর কি থাকবে একাধিক কলাম থাকবে, এগুলোকে কি বলে? কলাম বলে। তাহলে এই ম্যাট্রিক্সের অর্ডার বা মাত্রা বলা হয়, অর্ডার বা মাত্রা একে বলা হয় হচ্ছে 1 * n। একে এই ম্যাট্রিক্সের অর্ডার বা মাত্রা হিসাবে প্রকাশ করা হয়। ওকে, পরবর্তীতে আমরা দেখব হচ্ছে এখন আমরা দেখব হচ্ছে কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স, দুঃখিত। আচ্ছা, কলাম ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের একটি কলাম থাকে তাই হচ্ছে কি কলাম ম্যাট্রিক্স। এখন এই কলাম ম্যাট্রিক্সের ক্ষেত্রে একটা কলাম থাকবে এ, বি, সি, অর্থাৎ এখানে একাধিক রো রয়েছে এবং কলাম সংখ্যা 1। এর মাত্রা হচ্ছে n * 1 ক্রমের ম্যাট্রিক্স এটা। পরে দেখব হচ্ছে বর্গ ম্যাট্রিক্স বা স্কয়ার ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স বা স্কয়ার ম্যাট্রিক্স, সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান থাকবে। সারি সংখ্যা, সারি সংখ্যা ইকুয়াল কলাম সংখ্যা, কলাম, কলাম সংখ্যা সমান থাকবে। আচ্ছা, এ যদি একটা ম্যাট্রিক্স হয়, আই হচ্ছে কলাম সংখ্যা আর জে হচ্ছে সারি সংখ্যা, এই ম্যাট্রিক্সটা যদি মাত্রা যদি m * n হয় তাহলে এখানে m ইকুয়াল n হবে। সাপোজ ফর এক্সাম্পল একটা যদি ম্যাট্রিক্স হয় a11, a12, a21, a22, অর্থাৎ এটা হচ্ছে একটা 2 * 2 ক্রমের ম্যাট্রিক্স। এটা হচ্ছে m এর মান আর এটা হচ্ছে n এর মান, অর্থাৎ দুইটাই এখানে কি আছে? সমান রয়েছে। পরবর্তীতে দেখব হচ্ছে আয়ত বা রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স। আয়ত বা রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স, সারি সংখ্যা ও কলাম সংখ্যা যদি সমান না হয় তাহলে এটা আয়ত বা রেক্টেঙ্গুলার ম্যাট্রিক্স।
এ যদি একটা ম্যাট্রিক্স হয়, এটা আই সারি সংখ্যা, জে কলাম সংখ্যা, এই ম্যাট্রিক্সটা যদি m ইন্টু n ক্রমের হয় বা মাত্রা হয়, তাহলে m নট ইকুয়াল কি হবে, n হবে। ফর এক্সাম্পল, এ সমান ম্যাট্রিক্সটা হবে 1 2 3 4 5 6, এরকম হবে। তারপর হচ্ছে মুখ্য বা প্রধানকরণ। মুখ্য বা প্রধানকরণ। মুখ্য বা প্রধানকরণ, প্রিন্সিপাল অর মেইন ম্যাট্রিক্স। প্রিন্সিপাল অর মেইন ম্যাট্রিক্স। এখানে সাপোজ যদি A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33, এটা যদি একটা ম্যাট্রিক্স হয়, তাহলে এই ম্যাট্রিক্সের এটা হচ্ছে মুখ্যকর্ণ। মুখ্য, এটা হচ্ছে মুখ্যকর্ণ। পরবর্তীতে এটা হচ্ছে গৌণকর্ণ। এটা হচ্ছে গৌণকর্ণ। গৌণ, এটা হচ্ছে গৌণকর্ণ। এখন মুখ্য বা প্রধান কর্ণ, এটা হচ্ছে মুখ্য কর্ণ আর এটা হচ্ছে গৌণ কর্ণ। ডায়াগোনাল বা কর্ণ ম্যাট্রিক্স, ডায়াগোনাল বা কর্ণ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে 2 0 0 3, এটা একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের হচ্ছে কর্ণ বরাবর যে বুক্তিগুলো রয়েছে, এই বুক্তিগুলো ব্যতীত বাকি সব বুক্তি জিরো হবে। আরেকটা এক্সাম্পল যদি দেখি, 0 2 0 0 0 4 3 0 0 5, এখানেও জিরো হবে। এটা হচ্ছে ডায়াগোনাল বা কর্ণ ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে বা অবেধক ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। যদি এখানে I2 আমি ধরি 1 0 0 1, অর্থাৎ যে মুখ্য কর্ণ আছে এই মুখ্য কর্ণ বরাবর এখানে সবগুলো কি হবে, 1 হবে। যদি I3 আমি ধরি, তাহলে 1 0 0 0 1 0 0 0 1, এটাই হবে ম্যাট্রিক্স। পরে শূন্য বা নাল ম্যাট্রিক্স, শূন্য বা নাল ম্যাট্রিক্স হবে 0 0, অর্থাৎ প্রত্যেকটা বুক্তি কি হবে, শূন্য হবে। যখন এরকম হবে তখন এটা হচ্ছে শূন্য বা নাল ম্যাট্রিক্স। এখন প্রশ্ন হচ্ছে, যদি I 90 তে কতটি শূন্য আছে, কতটি শূন্য আছে। এখন যদি I2 ক্রমের ম্যাট্রিক্স হয়, এখানে হচ্ছে 1 0 0 1 থাকে। আবার যদি I3 হয় ক্রমের ম্যাট্রিক্স 1 0 0 0 1 0 0 0 1, এই ক্রমের ম্যাট্রিক্স গুলো হয়।
এখন দেখা যায় যে এখানে টোটাল এলিমেন্ট আছে কয়টা? 4টা। 4টা এলিমেন্ট থেকে আহ দুইটা বাদে, মানে দুইটা ওয়ান ব্যতীত আর সবগুলো কি জিরো, তাহলে এখানে 2 হয়। আর এখানে 3 × 3 ফর্মের ম্যাট্রিক্স টোটাল ভর্তি আছে 9 - 3, অর্থাৎ এখানে আহ হইতেছে 6। এটা হচ্ছে যদি n² - n, এটার ফর্মুলাটা n² - n। আচ্ছা, ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্স। ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্স যখন হচ্ছে এটি সমান এ হবে, অর্থাৎ রো ইকুয়াল কলাম, কলাম হবে আর কলাম ইকুয়াল রো হবে। যদি এটি সমান একটা ম্যাট্রিক্স 3 2 5, ট্রান্সপোজ মানে কলামগুলোকে সারিকে এবং সারিগুলোকে কলামে রূপান্তর করলে 1 0 6, তাহলে a ইকুয়াল টু হবে 3 2 5 1 0 6। সিমেট্রিক বা প্রতিসম ম্যাট্রিক্স। সিমেট্রিক বা প্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে a ইকুয়াল টু যদি 3 2 2 5 হয়, অর্থাৎ এটি সমান এ হবে। এটি সমান এ, অর্থাৎ রো গুলোকে কলামে, আবার হচ্ছে কলামগুলোকে রোতে রূপান্তর করলে ম্যাট্রিক্সের কোনো পরিবর্তন হবে না। আর এসকিউ সিমেট্রিক হবে এটি সমান -a, অর্থাৎ একটা কি এক্সট্রা মাইনাস চলে আসবে।